আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো শুরুতেই দেখিয়ে দিলাম অনেকগুলো আদা রসুন চুলে রেখেছিলাম, সেগুলো আজকে পাটায় বেটে নিব আমি। আমার মিক্সার নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে আমাকে পাটায় বেটে নিতে হলো। তো অনেকগুলো আদা রসুন একসঙ্গে বেটে রেখে দিলাম, আর কিছু জিরা বেটে রেখে দিলাম। বেশ কয়েকদিন হয়েছে রান্না করতে গেলে যখন তখন বেটে নিতে হচ্ছে, আর সেই কারণে রান্নার একেবারে নাজেহাল অবস্থা। মানে রান্না করা সাথে বেটে নেওয়া একটা ঝামেলা মনে হচ্ছিল খুবই। তো তাই ভাবলাম আজকে এই কাজটাই সবার আগে করব। তো সেইভাবেই আর কি করে নিলাম, বেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আগামীকাল থেকে ইনশাল্লাহ রান্নাবান্না শুরু হবে এই আদা রসুন দিয়ে। যাই হোক, আদা রসুন বেটে ফ্রিজে রেখে দিয়ে বেশ কিছু বাজার এনেছিল, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাউ। তো লাউটা এখানে রেখে দিয়েছি, কাঁচামরিচের বোটগুলো পরিষ্কার করে নিলাম। বোটা রেখে দিলে আবার পচে যায়, মরিচ নষ্ট হয়ে যায়, সে কারণে সবসময় এইভাবে আসলে বোট ফেলিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই। আর দেখতেই পাচ্ছেন কতগুলো ধনিয়া পাতা এনেছে, একেবারে পাতা কম, সাথে শুধু ডালপালাই আছে বেশি। তো কি করার, সুন্দর করে একটু পাতা দেখে দেখে বেছে নিলাম। তো সব সময় তো আর এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। বিকেলবেলা ছিল আমার এই কাজগুলো। তো ধনিয়া পাতা সমস্ত সব কিছু যখন বাছছিলাম মনে হচ্ছিল যে ধনিয়া পাতা দিয়ে একটু পেঁয়াজু করে খেলে ভালো লাগবে বিকেলবেলা। তো বাসায় কেউ নাই, একেবারেই একা, ভাবলাম অল্প করে বানিয়ে আমার টুক আমি একটু খেয়ে নিই। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তার আগে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, লবণ দিয়ে পরিমাণ মতো এখন মেখে জুকে নিলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন কড়াইতে আগেই তেল দিয়ে রেখেছিলাম, এখন একটু ভেজে নিব। তো সবগুলো আমি এখন ভাজবো না, যেহেতু সন্ধ্যার সময় ছিল, কেউ বাসায় ছিল না। আর গরম গরম ছাড়া কিন্তু এই ধরনের পেঁয়াজু খেতে মোটেও ভালো লাগে না, সে কারণে সবার জন্য রেখে দিব। আর আমি 5-6টা পেঁয়াজু এখানে ভেজে নিলাম। একা বাসায় বসে কিন্তু কোনো কিছু ওই রকমভাবে খেতেও ইচ্ছা করে না। সবাই বাসায় থাকলে একসঙ্গে খেলে আমার মনে হয় অনেক মজা হতো বা বেশি ভালো লাগতো। তবে পেঁয়াজুগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলে সত্যি এত সাধারণ জিনিস দিয়ে যে অসাধারণ স্বাদের জিনিস তৈরি করা যায়, আসলে না খেলে বোঝা যায় না। অনেকে আদা রসুন আরও বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকে, তো আমি আর আজকে দিলাম না। দুপুরবেলাতে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু বেশ কিছু প্লেট বাটি ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যার পরে আমি কিন্তু সমস্ত সব কিছু একটু গুছিয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরেই কিন্তু আবার নতুন করে খাওয়া দাওয়া শুরু করব। আর সেই সাথে আমি যে হলুদ মরিচের গুঁড়া রাখি, সেই কাচের বয়মগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। সব সময় আসলে এইভাবে ধোয়া যায় না, কিছু না কিছু হলুদ মরিচ তো আসলে থেকেই যায়, একেবারে শেষ কিন্তু কোনো সময়ই আনা হয় না। আজকে সমস্ত সব কিছু অন্য বয়মে রেখে দিয়ে তারপর কিন্তু আমি বয়মগুলো ধুয়ে নিলাম। তো এখন আমি ওইখানে রেখে দেবো, আগামীকালকে গেলে তারপরে আবার মশলাগুলো আমি রিফিল করে নেব। তো রাত্রেবেলা সবাই কিছুক্ষণ চলে আসবে, আমি এদিক থেকে কিন্তু ভাত রান্না করে নিয়েছি। সেই সাথে এখন পেঁয়াজও ভেজে নেব, আর আপনি তো দেখিয়ে দিলাম বেগুন ভাজা করব। আর দুপুরে যে রান্নাবান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে, সেগুলো একসঙ্গে আমরা খেয়ে নিব। তো ওরা তো আসলে এগুলো আর শুধু শুধু খেতে পারবে না, যার ইচ্ছা সে খাবে 2-1টা, তা না হলে ভাত দিয়ে খাবে। যাই হোক, ওরা যখন যেভাবে ইচ্ছা খেয়ে নিক, আমার কোনো সমস্যা নেই। তা আমি ধীরে ধীরে সমস্ত সব কিছুই ভেজে নিলাম।
আর একটা চুলাতেই আমার কেন যেন রান্নাবান্না করতে ইচ্ছা করে, দুইটা চুলাতে করতে গেলে মনে হয় যেন আসলে কড়াই নষ্ট হয়, আর আমার সেগুলো ধোয়াধুয়ি করতে গেলে ঝামেলা মনে হয়, বিশেষ করে শীতের দিনে। তাই ভাবলাম যে এক এক করেই ভেজে নেই, কোনো অসুবিধা নেই। তবে ভিডিওর ক্ষেত্রে কিন্তু দুই চুলাতে করলেই বেশি ভালো হয়। ভাজাভাজি শেষ করে ফেলেছি, এই তো এখন চলে আসলাম পরদিন সকালবেলা ভাবছি যে একটু সাদা খিচুড়ি করে নিব। আমরা বলি এটাকে বউয়া ভাত। যাই হোক, প্রথমে শুকনো মরিচ দিয়েছি, এইভাবে শুকনো মরিচ ফোড়ন দিয়ে সাদা খিচুড়িটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয়। সেই সাথে দিয়েছিলাম কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি। হালকা একটু মজে যাওয়ার পরে আমি চাউলগুলো দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। রান্না করতে কিন্তু খুবই সহজ, খেতেও ভীষণ মজা হয়। তো সকালবেলা এই সহজ কাজটাই করে নিলাম আজকে। তো ভাবছিলাম নতুন আলু ভুলে গিয়েছিলাম, তাই একটু তাড়াহুড়ো করে কেটে আবার আলুগুলো দিয়ে দিব। তো চুলেই রেখেছিলাম আগে, তো কাটতে আর অত বেশি দেরি লাগেনি, তাই তো আলুগুলো দিয়ে দিলাম। আর এইভাবে আলু দিলে ছেলেরা আসলে খেতে পছন্দ করে, তা না হলে ওইভাবে খেতেও চায় না। আর সেই সাথে আমি একটু ধনিয়া পাতা ভর্তা আর মরিচ বাটা করে নিব। তবে এই ভাতটা কিন্তু একেবারে এমনি এমনি খেয়ে নেওয়া যায়। রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করেছি, পাশাপাশি বিশেষ অনেক কাজ করেছি, তাই ভাবলাম দুপুরবেলা একটু হালকা পাতলাই রান্না করি। শীতের দিনে কিন্তু অত ওইভাবে খাওয়া দাওয়া করা হয়ও না, আর শুক্রবার দিন থাকলে কিন্তু ছেলেরা ওইভাবে বাসাতেও থাকে না, তাই ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে নিই। তো অল্প একটু চাউল, এখানে মানে 3 পোয়ার মতো চাউল দিয়েছি আমি, 3 পোয়া থেকে একটু কম হবে। যাই হোক, আমার এক বেলার পরিমাণে আমি দিয়ে নিয়েছি এখানে, আর সামান্য চিকেন দিয়ে আর কি বিরিয়ানিটা করে নেব। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া বা রান্নাবান্না, আর সেই সাথে সালাদ তো আমি কেটে নিবই। তো রান্নাটা যখন করি আমি এখানে কিন্তু চিকেনটা আগেই মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং রান্নার সময় একটু চিনি দিয়ে দিলাম, এতে করে কিন্তু চিকেন খেতে একটু টেস্ট হয় এবং বিরিয়ানিটাও খেতে ভালো হয়। তো আমি এখানে চাউলগুলো আগে দিয়ে ফুটিয়ে নেই, কিন্তু আমি একসঙ্গে দিয়েই সবসময় রান্না করে নিই। চিকেন বা গরুর মাংস হলে এভাবেই আমি আগে মাংসটা কষিয়ে চাউল আমি চিকেন বা মাংসের ভিতরে দিয়ে তারপরে কিন্তু চাউল কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি, এতে করে কিন্তু পোলাও একদম সুন্দরভাবে হয়ে যায় এবং কোনো ঝামেলা ছাড়াই ঝরঝরে পোলাও ভাত রান্না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিছু আলু কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু এইভাবে আলু দিলে খেতে ভীষণ মজা হয়। আর বিরিয়ানি ওই চুলায় হতে থাক, আর আমি এদিক থেকে কিছু সালাদ কেটে নিব। তো সালাদগুলো কাটাকাটি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, একেবারে কেটে তারপরে নিয়ে আসলাম। যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই এবং ওই ধরনের স্ট্যান্ডও আমার কাছে নেই, সে কারণে আর অত বেশি শেয়ার করতে পারলাম না কাটাকাটি। রান্নাবান্না শেষ, এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব, তাই ভাবছি একটু বেড়ে নিয়ে নিই। কেমন হলো আমার রান্নাবান্নাগুলো কমেন্টস করে জানাতে পারেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, লাইক কমেন্টস করে দেন, যাতে করে আমার ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে যেতে পারে। তো একেবারেই সিম্পল খাবার ছিল। তো এখন আমরা মা, ছেলে এবং আমার হাজব্যান্ড 3 জনে খেয়ে নেব, আরেকজনের এখনও পর্যন্ত বাসায় আসেনি। যাই হোক, সেজন আসলে তখন সে খাবে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমরা।